দিন থেকে প্রচুর বৃষ্টি বন্ধুরা, দেখেন কতটা বৃষ্টি পড়তেছে আজ 2 দিন থেকে। মানে বাড়িঘর সব কাদা কাদা হয়ে যাচ্ছে, এমন অবস্থা। এরকমের আবহাওয়া বলে 8-9 দিন থাকবে, জানি না কিরমের লাগবে নেই। আজকে তো মাদ্রাসা থেকে আসার সময় ছেলে নিয়ে বৃষ্টিতে পুরো ভিজেই গেছি, বৃষ্টিতে ভিজে ভিজে আসা লাগছে। এখন বৃষ্টির ভিতরে গরম তো নেই, গরমের ভিতরে কিন্তু ভালো মন্দ যখন খাবেন তখন হচ্ছে পেট গরম হয়ে যাবে। আর বৃষ্টি দেখে মনে চাচ্ছে যে কিছু খাই ভালো মন্দ, তার জন্য চলে আসলাম হচ্ছে রান্নাঘরে রান্না করার জন্য। আজকে গরুর গোশের বিরিয়ানি রান্না করবো। চলেন রান্না করে আজকে গরুর গোশের বিরিয়ানি রান্না করে খাবো, যাতে পেট গরম না হয়। ঠান্ডা বৃষ্টির মধ্যে মেহমান বলতে আমার আছে বোনের মেয়ে আজকে আসছে বিকেলবেলা, তারা দিয়েই কাজ করাচ্ছি, আপনারা কিছু মনে করেন না। ঠান্ডার ভিতরে একটু মানে বৃষ্টির ভিতরে খিচুড়ি কিংবা বিরিয়ানি পোলাও এইগুলো কিন্তু খাইতে ভালো লাগে। যেমন পিঠা, তেল পিঠা, বড়া পিঠা, এগুলো খাইতে অনেক ভালো লাগে। আজকে আমরা বিরিয়ানি রান্না করব, ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না করব। আপনারা দেখবেন কেমন লাগে রান্নাটা। আপনারা তো টেরই পাচ্ছেন যে বৃষ্টি মানে দিনের উপরে টিপ বৃষ্টির শব্দ পাওয়া যাচ্ছে। সন্ধ্যাও প্রায় হয়ে যাচ্ছে, আসলে আজান দিয়েছে। এটা হচ্ছে রাত্রের খাবার হবে আজকে। বিরিয়ানির ভিতরে আমি হচ্ছে আলু দেব গোটা গোটা করে আজকে, তার জন্য আমি আলুটা সিলাই নিচ্ছি। আর ওধারে হচ্ছে চালটা ধুয়ে পানি ধরাই নিচ্ছে। চুলা হচ্ছে জাল ধরাই দিছি, আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দেব। আমি এখন পেঁয়াজের ব্রেস্তাটা ভাজে নেব, তার জন্য আমি এই যে পেঁয়াজটা এই যে সুন্দর করে আমি কাটে রাখছি। পেঁয়াজটা হচ্ছে আমি ভালো করে ব্রেস্তার মতন করে মুচমুচে ভাজে নেব, তারপরে হচ্ছে মাংসটা রান্না করব। ব্রেস্তাটা এধারে মানে চুলার উপরে ভাজা হতে থাকুক, আমি এধারে হচ্ছে গোশটা মাখাইনি মশলা দিয়ে। এই যে আদিয়ালা গোশ আছে, সুন্দর সুন্দর সাইজের গোশ আছে, আমি হচ্ছে পেঁয়াজটা হচ্ছে আমি বাটলাম না, আস্তে আস্তেই দিয়ে দেবো, কেননা গোশটা আমি প্রেসার কুকারে দিয়ে নেব। মাটির চুলায় রান্না করতে আসলে আপনার হাত পায়ে কালি থাকবেই, দেখেন আমার হাতে মাটি গেছে কালি। আমি দিয়ে দেবো এর ভিতরে হচ্ছে আদা রসুন বাটা, দিয়ে দেবো জিরা বাটা, আর দিয়ে দেবো দুটো তেজপাতা, দেবো গোটা গরম মশলা, যে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেবো। আমার ব্রেস্তাটা ভাজা হয়ে গেছে, কিছুক্ষণ রাখলে একটু মুচমুচে হয়ে যাবে। এর ভিতরে গোশের ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দেবো মরিচের গুঁড়া,
বন্ধুরা, রান্না করতে গেলে তো একটু একটু ভুল হয়েই যায়। আগে মানে যখন বিয়ে হয়েছিল তখন হচ্ছে আমি রান্না বান্না সেরকমের পারতাম না। অনেক সময় অনেক ভুল হয়ে যেত। লবণ মরিচের গুঁড়া দিতে গেলে আর হলুদের গুঁড়া দিতে মনে থাকতো না। যে একদিন হচ্ছে আমি বিরিয়ানি রান্না করছিলাম, অনেকদিন আগের কথা। বিরিয়ানি রান্না করতে গিয়ে আমি হচ্ছে গোশের ভিতরে হলুদটা দিয়ে দিয়েছিলাম, একদম খিচুড়ি হয়ে গেছিল। বাকি যে আপনাদের ভাইয়ে কিছুই বলে নাই। আমার তো ভয় ছিল যে বিরিয়ানিটা খিচুড়ির মতন হয়ে গেছে, মানে প্রচুর হলুদ হয়ে গেছে। তারপর থেকে আস্তে আস্তে করে শিখলাম, একদিন ভুল হবে একদিন ঠিক হবে, এভাবেই তো মানুষ মানে সংশোধন হয়। বিরিয়ানি রান্না করা কিন্তু আরো একটা গল্প আছে, আপনারা কি মনে করবেন আমি জানি না, কিন্তু আপনাদের সাথে মনে হচ্ছে যে শেয়ার করি। আগে মানে আগেও আমি একদিন বিরিয়ানি রান্না করছি। আজকে আমি আগে পরে কখনো বিরিয়ানি রান্না করি নাই। তখন বিরিয়ানি রান্না করার সময় গরু তৈরি রান্না করছি, হচ্ছে গোশটা আমি পানি ছাড়াই কষাইছি কড়াইতে। কষানোর পরে আমি ওই গোশটা আর মানে পানিও দিইনি, সিদ্ধ হয়নি, ওই অবস্থায় আমি বিরিয়ানিটা রান্না করছি। চালের ভিতরে যখন গোশটা পড়ে গেছে তখন তো গোশটা চালের এই শীতে সিদ্ধ হবে না, কাঁচা কাঁচাই থেকে গেছিল। বিরিয়ানিটা এবার যখন রান্না করতে যাচ্ছি তার জন্য আমি হচ্ছে আজকে কোনো মানে নিচ্ছি না, রিস্ক নিচ্ছি না। তার জন্য প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নেব গোশটা, তারপরে আমি হচ্ছে বিরিয়ানির মধ্যে আর কি চালের ভিতরে গোশটা দিয়ে দেবো। আমার গোশটা হচ্ছে মাখানো হয়ে গেছে, আমি এভাবে হচ্ছে 10 মিনিট রেস্টে রাখি দেবো, তারপরে হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দেবো। বন্ধুরা 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে, এখন আমি প্রেসার কুকারে গোশটা দিয়ে দেবো। ছোট ছোট খুশি, ছোট ছোট আনন্দ মানুষের জীবনে থাকে। আমার ছেলে আজকে বুঝবেন না, একটা পেন্সিল বক্স কিনছে, তার জন্য অনেক মানে খুশি। আগে একটা কিনে দিয়েছিলাম, হচ্ছে সেই পেন্সিল বক্সটা হচ্ছে ভেঙে ফেলছে। আমি তার জন্য হচ্ছে রাগ করে ওকে আর কিনে দিই নাই, নতুনটা দিয়েছে, লকটা ভেঙে ফেলছে। আর তারপরে অনেক দিন মানে শাস্তি দেওয়া হলো কোথায় গেলে, তারপরে আজকে কিনে দিলাম ম্যাগনেট আলাদা, যাতে আজকে লক নাই। ও সেই জিনিসটা নিয়ে সারা দিন খেলা করতেছে, মানা করতেছে ধুয়ে দাও, তারপরেও ধরছে না। আর নাকি পছন্দ হয়েছে অনেক। আমি অল্প একটু পানি দিয়ে দেবো এর ভিতরে, যাতে সিদ্ধ হয় সেরকমের। হাত ধুয়ে অল্প কিছু পানি দিয়ে দেবো, বেশি দেবো না। সামান্য একটু পানি দিচ্ছি বন্ধুরা। আমাকে দিচ্ছে এটা, দাঁড়িয়ে আসার পরে রান্না করতে গেলে আমার দাঁড়িয়ে আসে পিসা পোকাটা লাগে, তার জন্য নিয়ে আসছি। দাদু দেয় না, তুমি কেন না এই খাওয়াটা কেন দেখছি না বন্ধুরা। আর যখন কিন্তু ভুল হয়ে গেল, মানে আমি এই বিরিয়ানির মশলাটা গোশের ভিতরে দিয়ে দেবো, তাহলে হচ্ছে গোশটা হচ্ছে বিরিয়ানির মানে ঘ্রাণটা চলে যাবে। এই যে রেডিমেড মশলাটা নিচ্ছি, মশলাটা আমি দিয়ে দেবো। অল্প কিছুই হচ্ছে গোশের ভিতরে দিয়ে দেবেন, তাহলে হচ্ছে গোশটার ভিতরে হচ্ছে মশলাটা মানে ঘ্রাণটা যাবে, খাইতে একবারে দোকানের মতো পারফেক্ট হয়ে যাবে। বন্ধুরা আমার হচ্ছে গোশটা সিদ্ধ হয়ে গেছে, এখন আর এটার প্রয়োজন নাই। আমি যে আলুগুলো দিয়েছি বিরিয়ানির মধ্যে, সেই আলুগুলো হচ্ছে ভালো করে বাদামি করে ভাজে নেবো আমি। তার জন্য কড়াইটা আবার দিয়ে দিচ্ছি চুলার উপরে।
আলুগুলো দিয়ে দেবো। আমার কড়াইতে এসে পেঁয়াজের পেস্টটা করা তেল আছে, তেলের ভিতরে আমি একটু ভেজে নেবো ভালো করে। একটু লবণ দিয়ে দেবো। আলুটা দেখেন সুন্দর করে আমার ভাজা হয়ে যাচ্ছে, আর একটু মানে বাদামি কালার হলেই একটু হয়ে যাবে আলুটা ভাজা। আমার আলুটা দেখেন সুন্দর করে ভাজা হয়ে গেছে বাদামি করে। আমি এখন তুলে নেব। পাতিল বসায় দেব রান্না করার জন্য। এই যে সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা পাতিল একটা দিয়ে দিছি অনেক বড়, চাইল অনুযায়ী গোশ অনুযায়ী আমার পাতিলটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে। আমার হচ্ছে যে পাতিলটা আছে সেটা ছোট হয়ে গেছে, চাল ধরবে না গোশটা দিয়ে। আমি যে ব্রেস্টটা যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিলাম, চালটা ভাজিয়ে নেব। তেল দিয়ে দেবে আরো, চালটা ভাজার জন্য তেল দিয়ে দেবো। তেল বেশি মানে বিরিয়ানিতে তেল বেশি দেওয়ার দরকার নেই, গোশের ভিতর তেল ছিল সেই তেলটা অনেকটাই হয়েছে। এই যে চাল আমি ধুয়ে রেখে দিচ্ছি, পানি ঝরাইছি, এই চালটা আমি একটু ভেজে নেব। চালটা আমি ভালো করে ভেজে নেব। একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না হবে আজকে বিরিয়ানিটা, কোনো মশলা অ্যাড হবে না। সব ঘরে যেরকমের অল্প মশলা দিয়ে রান্না করে সেরকমেরই হবে আজকে বিরিয়ানিটা। এভাবে রান্না করলে আজকে আপনাদের মানে খাওয়ার রুচিটা থাকে। আর যদি অনেক মশলা টশলা দিয়ে রান্না করেন, যেমন আলু বোকারা, তারপরে কেওড়া জল, মিঠা আতর, এগুলো দিলে খাওয়ার রুচিটা সেরকমই থাকে না। তার জন্য আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা রান্না করব। পাতিলটা বড় হয়ে গেছে, তার জন্য আপনাদের আর কি দেখতে বুঝতে একটু সমস্যা হবে। আমার চালটা হচ্ছে সুন্দর করে ভাজা হয়ে গেছে, অনেকটা সময় নিয়ে ভাজছিলাম চালটা, দেখেন সাদা হয়ে গেছে একবারে। এখন আমি আজকে পানি দিয়ে দেব, গরম পানি, পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। আর একটু পানি লাগবে। আমি লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ। গোশের ভিতরে লবণ দেওয়া আছে, তার জন্য অল্প করে লবণ দেব। দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা, অল্প কিছু দিয়ে দেবো এখন, পরে আবার গোশ দেওয়ার পরে কিছু দিয়ে দেবো। ব্যাস
ঢেকে দিতে হবে। পানি অনেকটাই কমে গেছে, ভাতটা একদম ফুটে যাওয়া কাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভাজি রাখা আলুটা। এর ভিতরে দিয়ে দেবো আমি এই মাংসটা দিয়ে দেবো রান্না করা। অনেকটাই তেল বেরোইছে গোশের ভিতর থেকে। ভালো করে একটা নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেব, বেশি জাল দেব না। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, অনেকটাই সহজ বিরিয়ানি রান্না, ঝামেলা মুক্ত। আমি আরও একটু মশলাটা দিয়ে দেবো, মশলা বেশি দেওয়া হয়নি। এখন ভালো করে মশলাটা দিয়ে দেবো আমি উপর থেকে। আমার মশলাটা দেওয়া হয়ে গেছে। সুন্দর একটা ঘ্রাণ আসছে। এবার মশলাটা দেওয়ার পরে, গোশটা দেওয়ার পরে আমি এখন আর জাল দিব না, এখন ঢাকা দিয়ে রেখে দেবো দমের জন্য। জালটা উঠাই রাখছি। দমের জন্য আমি উপরে একটু আগুন দিয়ে দেবো, কয়লা চুলার আগুন। এই আগুনটা দেওয়ার মানে থালা এই ঢেকে দেওয়া জিনিসটা ঘামিয়ে পানি ভিতরে যাই পেঁচ পেঁচ না হয়, তার কারণেই এই আগুনটা দেওয়া, এর বেশি কিছু না। উপর থেকেও নিচ থেকেও আগুনটা উঠবে, আর উপর থেকেও যাবে, নিচের থেকেও যাবে। তারপরে বিরিয়ানিটা ঝরঝরে হয়ে যাবে। দমে থাকুক। এখন উঠাইয়ে দেখি ঢাকনাটা কেমন হলো। ব্রেস্তাটা দিয়ে দিই এখন আমি এর উপরে। এই দেখেন গাইস, আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। দমে সুন্দর একটা ফুটে গেছে একদম চালগুলো। দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আমার বিরিয়ানিটা, একদম দোকানের মতো, রেস্টুরেন্টের মতন হয়েছে আমার এই বিরিয়ানিটা। একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া রান্না করছি। দেখেন গাইস, আমার ছেলে খিদে লেগে গেছে, সন্ধ্যা হয়ে পারে নাই, এখন খাওয়া শুরু করছে। দিয়ে দিচ্ছে ওকে, ওর খিদে লাগছে আগে থেকেই। বিরিয়ানিটা আমার ছেলেরে খাওয়াই দিয়ে ও সন্ধ্যার সময় ঘুমে পড়ায়, তার জন্য কেন না খেয়ে ঘুমাই পড়লো। প্রেসার কুকারে দিয়েছি গোশটা, দেখেন কি সুন্দর করে গলে গেছে একবারে, অনেক সুন্দর হয়েছে। গ্রানটাও ফ্লেভারটাও অনেক সুন্দর। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে পছন্দ হয়, ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।